এভাবে ডিল করা, ট্রিট করাটা মনে হয় ঠিক হচ্ছে না। বরং আমাদের উচিত যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে দীর্ঘদিন তাদেরকে একটু বুকে টেনে নেওয়া। আদারওয়াইজ আপনি তাদেরকে দিন ওইভাবে শেখাতে পারবেন না। আর এটা তো অহংকার হয়ে যাবে তখন, যে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তুমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তুমি কি জানো? তুমি তো জানো না সামি আল্লাহু এর পরে পেশ দিতে হয়, মানে আমরা এটাও জানি না যে পরে পেশ দিতে হয়। এভাবে আক্রমণ করা হচ্ছে যে ব্যাকরণে তো তুমি কিছুই জানো না। সামিআ আল্লাহু হু এর ওখানে পেশ দেওয়া লাগে, তুমি তো ব্যাকরণে কিছুই পড়ো নাই। নাউজুফ, এত অহংকারী হলেন কিভাবে? এত হিংসা কেন? এগুলো তো আমরা বক্তব্যে পড়েছি আজকে থেকে 30 বছর আগে, এবং আমাদেরকে শেখানো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের হক আদায় করে বলার জন্য। এক একটা ওয়ার্ড, এক একটা শব্দের হক আদায় করে যেন উচ্চারণ করা হয়। সুবহানাল্লাহ। তো আমরা অনেক সময় সমাজটাকে এভাবে বিভক্ত করে ফেলছি, অজ্ঞতাবশত, অহংকার বশত। এতে করে হচ্ছে কি, অনেক সময় ইসলাম এবং জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষেরা তারা একে অপরের সাথে কন্ট্রাডিক্টরি, কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। তো আমাদের উচিত, আমার মনে হয় এটা নিয়ে ভাববেন আপনারা, আমাদের উচিত সবাইকে আগে কাছে টেনে নেওয়ার মানসিকতা তৈরি করা। এমন অনেক অনেক স্কলার আছেন যারা আগে ইঞ্জিনিয়ার হয়েছেন, পরে পীর হয়েছেন, আগে ডক্টর ছিলেন, পরে উম্মার রাহাবার হয়েছেন, আগে আগে একটা প্রফেশনে ছিলেন, পরে মাশাআল্লাহ উম্মার দায়ী হয়েছেন। এমন অনেক মানুষ আপনি পাবেন। এমন অনেক খেদমত তাদের আছে যেটাকে এভাবে হেলায় ফেলে দেওয়া যাবে না। উম্মার জন্য অনেক বড় বড় খেদমত এমন কিছু মানুষও করেছেন যারা মাদ্রাসায় পড়েননি কখনোই। আমি কারো খেদমত ছোট করছি না। আমরা একটা কিছু মানুষের, সমাজে কিছু মানুষ এই ভাইবটা ছড়ানোর চেষ্টা করছে। আপনারা এই ভাইবের মধ্যে পা দিবেন না। ওলামায়ে কেরামদেরকে তাদের জায়গায় শ্রদ্ধার পাত্র হিসেবে রাখবেন, নিজেরা তাদের সহবতে গিয়ে দিন শিখবেন, এবং একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করবেন, যাতে একে অপরের সাথে কোনো রকম কনফ্লিক্টে না যায় কেউ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। মানবিক গুণাবলীর সাথে 2 বলেছে ইলম ধারণ করা এবং মানুষকে শেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে ইলম শেখার তৌফিক দান করুন। লাস্টে প্রশ্ন করি, ইলম মানে কোন ইলম ভাই? শুধু কি বস্তুবাদী জ্ঞান, বা শুধু কি কোরআন সুন্নাহ? কোরআন এবং সুন্নাহ অবশ্যই মৌলিক শেকড়। এর পাশাপাশি আপনি উপকারী জ্ঞানও শিখতে পারবেন। এই জ্ঞানের প্রচার প্রসার যখন ব্যাপক হবে, নেতা কেন, পুরো জাতিটাই দেখবেন মাশাআল্লাহ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান। 3 নম্বরে আসি। আজকে তো সব বলতে পারবো না বলেছি, ইনশাআল্লাহ আগামীকালের জন্য কিছু রেখে দিচ্ছি। আজকে আমি চেষ্টা করছি 10টা টাচ করার, ঠিক আছে ইনশাআল্লাহ, শর্ট করে 3 নম্বরটা বলি। দেখো, 3 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইলম আল্লাহর কাছে পেয়েছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন। সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন। 3 নম্বরটা হচ্ছে একজন নেতার অন্যতম গুণাবলী থাকতে হবে নববী সিরাতের আলোকে, নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে। শুধু বড় বড় কথা বলা, লেকচার দিয়ে ক্ষান্ত হলে চলবে না, মানুষকে শেখালেই চলবে না, নিজেকে আগে আমল করে দেখাতে হবে। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। দেখুন, হুনাইনের যুদ্ধ চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশের সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছে। এই হুনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে, কিন্তু মক্কা বিজয়ের আগে নয়। তো সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খুলে উঁচু করে বলছিলেন যে আনা মুহাম্মদ আনা রাসূলুল্লাহ লাস্তু কাযিবান, আমি মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাস্তু কাযিবান, আমি মিথ্যাবাদী নই। তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে পড়ে থাকেন না, তিনি নিজের সামনে গিয়ে তরোয়াল উঁচু করে সাহাবীদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহর রাসূল, আমি মুহাম্মদ, আমি মিথ্যাবাদী নই, হালুম্মা ইলাইয়া, আমার দিকে তোমরা আসো, ছুটে আসো। তখন সাহাবীরা ছুটে আসলেন। মানে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যেটা বলি আমরা, সামন থেকে নেতৃত্ব দেওয়া। এই শব্দটা শুনেছেন ক্রিকেট খেলার মধ্যে, তাই না? সামন থেকে নেতৃত্ব দেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সাহাবীরা খন্দকের যুদ্ধের সময় পখিরা খুঁজছে। খন্দকের যুদ্ধের সময় খাল খোঁড়া হয়েছিল, মনে আছে আপনাদের? যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে, খাল করে দেওয়া হয়েছে। এই খাল খুঁড়তে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খোঁড়ো তুমি, আবু বকর তুমি খোলো, উমর তুমি খোঁড়ো, আলী তুমি খোঁড়ো, এটা নয়। তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন, নিজের পেটে খাবার নাই, পাথরও বেঁধেছেন। প্রচণ্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন। আমি বোঝাতে চাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কথা বলেই ক্ষান্ত হতেন না, নিজে করে দেখাতেন। যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন, সেই কোরআন সারা রাত তিলাওয়াত করছেন। যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন, সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাচ্ছে। এমন না যে নামাজ আপনারা পড়েন, আমি বললাম পড়লাম না, আমি বললাম তাহাজ্জুদ পড়েন, আমি পড়ি না,
আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন, আমি নিজেই পড়ি না, এমন নেতা তিনি ছিলেন না। এখন আপনি মেলান দেখে আশপাশে কথা কাজে মিল আছে এমন নেতা কোথায় পাবেন? কয়জন পাবেন? নিজে খালি বলছি, মানুষকে নিজে করে দেখাচ্ছে কতটুকু। এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অনাড়ম্বর জীবনযাপন করতে বলেছেন, নিজে কি বিলাসী জীবনযাপন করেছেন? তিনি নিজে মাসের পর মাস তার বাসায় চুলা জ্বলছে না। এগুলো আমরা আসলে চিন্তা করতে পারবো না, আর আমাদের এত পরীক্ষা আল্লাহ পাক নিবেনও না। কারণ এগুলো যার ইমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় তার খাবার নাই, খেজুর খেয়ে থাকছেন, অনেক সময় রুটি খাচ্ছেন, জাইতুনের তেল দিয়ে খুব রেয়ার গোশত খাচ্ছেন। নবী হওয়ার পরে তিনি 3 দিন টানা পেট ভরে খান নাই। তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন? না, নিজেও সেটা আমল করে দেখিয়েছেন। খেয়াল করে দেখেন, নিজে মানুষকে খালি বলেননি তোমরা দান সৎকার করো, বরং যেই তার কাছে হাত পাতত তাকেই তিনি দান করে দিতেন। দান করতে 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 এমন একটা অবস্থা, ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে অন্যান্য স্ত্রীদের কারো ঘরে কোনো খাবার নাই। ঈদের দিন তার ঘরে খাবার নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কিছু দিয়ে যান, আমরা ঈদের রান্না বান্না করব। নবীজি কিছু দিতে পারলেন না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে। ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্না বান্না হচ্ছে, মাশাআল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে। তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার করতে আসবো। তখন তার স্ত্রীরা বললেন, আম্মা জান যারা ছিলেন রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে উট পাঠিয়েছে খাওয়া। আপনারা ব্যবসায়ীরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যায় এবং দিনের জন্য আপনাদের এই অর্থ বিত্ত যা আছে ঢেলে দেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ পাক তার পরকাল গোছাবেন না, যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কি করেছেন জানেন? হাত তুলে দোয়া করেছেন। দোয়াটা আমি মুখস্থ করে রেখেছি, কারণ আমার ছেলের নাম উসমান, ওকে দেখলে আদর করতে হবে, দোয়াটা যেন করা যায়। আল্লাহুম্মা সাহহিল হিসাবা আলাল উসমান, আল্লাহুম্মা সাহহিল হিসাবা আলাল উসমান। আল্লাহ তুমি উসমান রাদিয়াল্লাহু আনহুর একদম সহজ হিসাব নিয়ে নিও। এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু হিসাব হবে 3 নাম্বার। প্রথমে আবু বকর সিদ্দিক, তারপর ওমর ইবনে খাত্তাব, তারপর ওসমান ইবনে আফফান, এবং তিনি যাবেন বের হয়ে চলে আসবেন। হিসাব সহজ নাই। ওই যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, একদিনের আমল। এরকম লাইফ ছিল তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখাতেন, খালি বলেননি দান করো। আর আমরা মাশাআল্লাহ ওয়াজ মাহফিলে এসে দেখি যে দান উঠাচ্ছে। আপনি কয় টাকা দান করেছেন? আপনি দেন 50। এই কে 50 দিবেন হাত তোলেন, বাস আমি কিন্তু বলছি না আর কি, বাস 50 দিল। কে 20 দিবেন, কে 20 দিল, কে 10 দিবেন, 10 দিন। লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে, 1000, কে 500 দিবেন। শেষে বলে ভাই খুচরাগুলোও দেই, ভাই খুচরাগুলোও দেই, খুচরাগুলোও দেই, ভাই খুচরাগুলোও দেই। তাই হচ্ছে অবস্থা। তো ওই হুজুর কয় টাকা দিয়েছে? নিজের দান কি বুঝাতে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার মানুষ ছিলেন না, নিজে কাজ করে দেখিয়েছেন। আমরা নামাজ পড়তাম 5 ওয়াক্ত, পড়ি 5 ওয়াক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে 8 ওয়াক্ত। বলুন কিভাবে? 5 ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ, এটা একটা ওয়াক্ত ধরলাম আর কি। ইশরাক, চাশত, ইশরাক এবং চাশত সালাতের দোয়া, দেখ কয়টা হচ্ছে? 8টা হচ্ছে। এছাড়াও যখনই ওযু করতেন নামাজ পড়তেন, যখন সময় পেতেন নামাজ পড়তেন। তিলাওয়াত তিনি শুধু নিজেই করতেন এমন নয়, মানুষের তেলাওয়াত শুনতেন। আপনারা ওই হাদিস জানেন, তিরমিজিতে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি হচ্ছে। তো বললে অনেক কথা বলা যাবে, মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন। একদম তাসবিহ তাহলিল থেকে শুরু করে, জিকির আজকার থেকে শুরু করে জিহাদ দিন কায়েম পর্যন্ত শুধু বলেন নাই, করে দেখিয়েছেন। একটা আমল তিনি শুধু বলেন নাই, করে দেখি। তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না, কাজ করে দেখাতে হবে। খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিতে দিয়ে লাভ নাই, বরং কথা কাজ করে দেখাতে হবে। সমৃদ্ধি কাকে বলে, উন্নতি কাকে বলে, অগ্রগতি কাকে বলে, একটা নেশনের ডেভেলপমেন্ট কাকে বলে? শুধু মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার এগুলোর মানদণ্ড নয়। আপনি যদি ভুটানকে দেখেন, সেখানে এত এগুলো পাবেন না, আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না, বাট তারা সুখী, হ্যাপি। তারা হ্যাপি, তারা কেউ না খেয়ে মরে না, হ্যাপি। আমরা অনেক বড় বড় কথা বলি, অনেক কিছু বলি, আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টেও যেতে চাই না, তর্ক করতে যাচ্ছি না, কিন্তু আপনারাও জানেন ভালো করে এই কথা কাজে মিল নাই। এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি, আমরা খেয়ালত করছি। আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতেই হবে। যেই হোক না কেন উপরে, যেই আসুক না কেন, তাকেই আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। পুরো নেশনের
হিসেব তাকে দিতে হবে। এটা খুব ডিফিকাল্ট। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলতেন, তুমি জীবনেও নেতৃত্ব চেয়ে নিও না কখন। তোমাকে জোর করেও যদি দেওয়া হয়, তোমাকে এটা ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে, তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে। আমরা কত কত সমস্যা দেখবেন। এডুকেশন নিয়ে আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, জাতিকে কি শিখিয়েছ? হ্যাঁ, ইসলামের খেদমত নিয়ে জিজ্ঞাসা করবেন, অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন, তোমার জাতিকে সুদমুক্ত করতে পেরেছিলে কিনা। আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করুন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে, সততার সাথে প্রশাসন চালিয়েছ কিনা, না দুর্নীতি করেছ, কখনো ঘুষ খেয়েছিলে কিনা, কখনো কি কলমের খোঁচায় কোনো মাজলুমকে শাস্তি দিয়েছ কিনা, কেউ জুলুম করে নাই তাকে শাস্তি দিয়েছ কিনা। এক একটা হিসাব না দিয়ে কেউ পার পাবে না। বিশ্বাস করেন, আমি যে এই যে উসমান রাদিয়াল্লাহু আনহু হিসাবের কথাটা বললাম না, তার আগেও দুটো লাইন আছে হাদিসের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবীজি বলবেন তুমি সামনে যাও, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ পাক তাকে যে তাসবিহ শিক্ষা দিবেন ওই সময় তিনি সেটা পড়বেন। ওটা আগেও কাউকে শিক্ষা দেন নাই, পরে কাউকে শিক্ষা দেন। এরপর আল্লাহ পাক বলবেন যে তুমি মাথা ওঠাও, সাল তুতি, তুমি চাও তোমাকে দেওয়া হবে। নবীজি তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। হিসাব শুরু করো। হিসাব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ, হিসাব শুরু না হওয়াটাই কিয়ামতের দিন আমাদের জন্য প্যানিক অবস্থা। হিসাব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। ওইখানে কেউ হিসাব শুরু করাতে পারবে না। আদম আলাইহিস সালাম পারবেন না, নূহ আলাইহিস সালাম পারবেন না, ঈসা ইবনে মারইয়াম, মুসা আলাইহিস কেউ পারবেন না। পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন, আল্লাহ হিসাবটা অন্তত শুরু করুন, তোমার বান্দারা কষ্টে আজকে কষ্টে জর্জরিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বলবেন সামনে যাও। তিনি যেতে যেতে কান্নাকাটি শুরু করে, আবু বকর কান্নাকাটি শুরু করে দিন, ইয়া রাসূলুল্লাহ আমি তো অনেক পর ইসলাম কবুল করেছি, সেই কত বছর বয়সে, আমি কিভাবে আগে হিসাব দিতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের পর্দা দিয়ে ঢেকে নেবেন এবং বলা হচ্ছে যে আমাদের মুমিনদের উপরে আমভাবে নূর এবং রহমত দেওয়া হবে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খাসভাবে নূর আর রহমত দেওয়া হচ্ছে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস সাহায্য করেছেন আবু বকর রাদিয়াল্লাহু। এবার উমর রাদিয়াল্লাহু আনহুর পালা আসবে, ওমর ইবনে খাত্তাব একইভাবে কান্নাকাটি করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নেকিগুলো দেখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আসমানের সমস্ত তারাকে একত্রিত করে, ওর মিসাল আর ওমর ইবনে খাত্তাবের নেকির মিসাল হবে সমান। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা তো বললামই, তারপর আলী ইবনে আবি তালেব, তার ব্যাপারে এসেছে সবচেয়ে তড়িৎ হিসাব তার হবে, সবচেয়ে ফাস্ট। আলী রাদিয়াল্লাহু আনহু একটা দোয়া করতেন, এই দোয়াটা আমরাও করি। তিনি দোয়া করতেন যে আল্লাহ আমি চাই না যে আমাকে শিশু বয়সেই, কিশোরে বা যৌবনকালেই কোনো একটা অঘটন হলো বা দিনের জন্য কোনো একভাবে আমার ইন্তেকাল হয়, এটা আমি পছন্দ করি না। এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন। বরং আমি চাই দিনের জন্য আমি খেদমতের পর খেদমত করতে থাকি এবং কষ্টের পর কষ্ট সহ্য করতে থাকি এবং শেষে গিয়ে শাহাদাত লাভ করুন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবেই মৃত্যু দিয়েছে। এটা হচ্ছে আমার কাছে মনে হয় একটা সেই হাদিসের ব্যাখ্যা যে আল্লাহ পাক সম্পর্কে মানুষ যে ধারণা রাখবে আল্লাহ পাক তাকে সেটাই দিবে। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তার ইবাদত করতে করতে দাড়ি সাদা করার তৌফিক দান করেন এবং আল্লাহর রাস্তায় শাহাদাত দান করেন। তো এখন আসুন, সম্ভাবনা আছে তো, সম্ভাবনা আছে। আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করছি, সমকালীন বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখছি। পরিস্থিতি কখন কোন দিকে কীভাবে মোড় নেবে কেউ জানে না। আজকে যা হয়েছে তা কি মানুষ জানতো, ভাবতে পেরেছিল এটা হতে পারে? ও বাই দ্য ওয়ে, এখন আপনি অনেকটি অনলাইনে পাবেন না, যাদেরকে অনেক লাভ ছাপ করতে দেখেছেন এরা এখন সব ঘন্টা দিয়ে গর্তে ঢুকে যাবে। নাই, কোনো কথা নাই, এখন চুপ। বরং দেখবেন ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলা শুরু করেছে, না হামাসের এটা উচিত হয় নাই, না এটা উচিত হয় নাই, এটা কেমন আরও বেশি আগ্রাসন চালাবে। আরে ভাই, আগ্রাসন কি কম চালাচ্ছে নাকি এমনিতে? আমাদের একজন উস্তাদ এক কথা বলেন যে যদি প্রতিহত করা হয় তাহলে যে বিজয় হবে এটা নিশ্চিত না, কিন্তু প্রতিহত না করা হলে যে পরাজয় হবে এটা নিশ্চিত। তো তারা যদি প্রতিহত করে এটা অপরাধ? বিগত 70 বছর থেকে যে তারা আমাদের মা বোনদেরকে মেরে ফেললো, বাচ্চাদেরকে বোম্বিং করলো, এটা কিছু না? তখন ওদেরকে পাওয়া যায় না। এখন একটু খুশি প্রকাশ করা, অভিনন্দন জানানো বা আলহামদুলিল্লাহ পড়ার মতো ইমান দেখা যায় না। তো আহলুন নিফাক ওয়াল আহলুল ঈমান পার্থক্য হয়ে যাচ্ছে, আপনারা বুঝে নেন, চিনে নেন। এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব বড় আলোচনা ছিল, কিন্তু আমি সময় সংক্ষিপ্ততার কারণে শর্ট করলাম। আপনারা বুঝে নেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এমন নবী ছিলেন না যিনি শুধু কথা বলে ক্ষান্ত হতেন, দাওয়াত দিয়ে ক্ষান্ত হতেন, বরং নিজে সব কিছুর উপর সর্বাগ্রে আমল করে দেখাবেন। 4, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের
কারো সাথে কখনো খারাপ ব্যবহার করতেন। মানে সূরা আলে ইমরানের একটা আয়াত আছে, এই গাড়িতে আস্তে আস্তে ভাইয়ের সাথে আয়াতটা নিয়ে কথা হচ্ছিল, আপনারা পড়ে দেখবেন। সূরা আলে ইমরানের একটা আয়াত আছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। এটা আল্লাহ পাকের রহমত যে তুমি তোমার অনুসারীদের সাহাবীদের প্রতি কোমল হয়েছো, দয়ালু হয়েছো। এমনিতেই তিনি রাহমাতাল লিল আলামিন, এমনিতেই তিনি সবার উপরই দয়া করেন। তার উপরে তার অনুসারী যখন মানে সাহাবায়ে কেরাম, তার ফলোয়ার্স, তাদের প্রতি তিনি ছিলেন লিনতা লাহুম, খুবই নরম কোমল নম্র। তুমি যদি তাদের প্রতি কঠোর হতে, মানে তুমি যদি অনুসারীদের প্রতি খুব কঠোর হতে, রূঢ় স্বভাবের হতে, তোমার কাছ থেকে তারা সরে চলে যায়। একটু খেয়াল করে দেখেন, আমরা যারা ধর্মতাত্ত্বিক নেতৃত্ব দিচ্ছি বা অন্য জায়গায় দিচ্ছি, আমরা একটু কঠোরতা বেশি আরোপ করি না? কঠোরতা, বকাঝকা করা, গালিগালাজ করা, ইজ্জত হানি করা, যাকে তাকে ধুয়ে দেওয়া অনলাইনে একদম, হ্যাঁ, মানে যা তার বেইজ্জত করা, এটা আমরা বেশি করি। এই কারণে আপনার কাছে কেউ যাচ্ছে না, এই কারণেই আপনার কাছ পর্যন্ত কেউ যাবে না, বিকজ আপনার কাছে সে তো সেই ভালোবাসা পায় নাই। আবার আমরা এমন মানুষ পেয়েছি যারা এগুলোকে ভুলে গিয়ে সবাইকে বুকে টেনেও নিতে পারে, এমন মানুষের উম্মতে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু সফল নেতৃত্বের গুণাবলী হতে হলে এখানে আমাদেরকে লিনতা লাহুম এই স্বভাবটা থাকতে হবে, যে আমরা যেন অনুসারীদের প্রতি নরম হই। কারণ আমরা তো 1400 বছর পরের জেনারেশন, মানে আমাদের মধ্যে কেউই পিউরিফাইড না। আমাদের মধ্যে না সেই নববী যুগের কোনো নেতা আছে, আর না নববী যুগের কোনো অনুসারী আছে। তাহলে আমাদের ক্ষেত্রে কত সবরের দরকার সেটা আমাদেরকে ভাবতে হবে। তিনি ছিলেন নরম, কোমল, দয়ালু, এবং তিনি কারোর সামনে বেইজ্জত করতেন না। আমি তো একটা মিসাল দিচ্ছি আপনাকে। একজন ব্যক্তি এসে মসজিদ ঢুকে বেদুইন, সে তো জানে না, কালচার্ড না, সে আনকালচার্ড, কারণ সে তো মরুভূমির ওই দূর প্রান্ত থেকে আসছে। সেখানে সেভাবেই করে ইস্তেঞ্জা, সে মসজিদের কর্নারে ইস্তেঞ্জা করে দিছে। আমাদের এখানে কেউ যদি মসজিদে ইস্তেঞ্জা করে, আপনি কি করবেন? স্বাভাবিক এই কাজই করবো আমরা। সাহাবীরা কিন্তু তেড়ে গিয়েছিলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন, হে আমার সাহাবীরা, পানি নিয়ে এসে এখানে পানি দিয়ে দাও। তো এই যে সাহাবীরা, হে আমার সাহাবীরা, পানি এনে পানি দিয়ে দাও, এই সাহাবীদের মধ্যে কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী তারাও ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। একজন সাহাবীর এক পাল্লায় রাখা হলে আর এখনকার বিশ্বের সমস্ত মানুষকে আরেক পাল্লায় রাখা হলে আমরা কিন্তু মিলাতে পারবো না। সেই সাহাবী থেকে নবীজি বললেন, পানি এনে পানি দিয়ে দাও। এটাকে বলে টিচার, আদর্শ টিচার। আদর্শ টিচার কেমন হয়? এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো আর মুহাম্মদকে মাফ করে দাও, ব্যাস। আল্লাহ তুমি আমাকে মাফ করো, মুহাম্মদকে মাফ, আর কাউকে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, তুমি দোয়া কেন সংক্ষিপ্ত করলা, কেন? দোয়াকে প্রশস্ত করো। তারপর তিনি দোয়া করলেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করো। মানে তার খারাপ লেগেছে, আমাকে এভাবে তেড়ে আসবে কেন? আর একদিন তিনি নামাজ পড়ছেন, পিছনে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছেন, উনিও জোরে জোরে তিলাওয়াত করছেন। মানে আমরা পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উনিও জোরে জোরে পড়া শুরু করেছেন। তো অনেকেই এটা দেখে খুব মানে বিব্রত, নামাজ শেষে তাকে ধরা হলে পড়তেছে কেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে শান্তভাবে বোঝালেন, দেখো নামাজটা হচ্ছে তাসবিহ, তাহলিল, তিলাওয়াত, রুকু, সিজদার সমন্বয়। এখানে আমরা জোরে জোরে কথা বলি না বা জোরে জোরে তিলাওয়াত করি। তখন তিনি বলেন, আমি আমার জীবনে এইরকম কোনো শিক্ষক দেখিনি। নরম, কোমল। একজন ব্যক্তি আসছে, তাকে ঝাড়ফুঁক করবে, বললে অনেক সময় যাবে, কিতাবটা পড়ে নেয়। ঝাড়ফুঁক করবে মানে মানুষ বুঝিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন ধরেছে, নাউযুবিল্লাহ। তারা মনে করে আমরা নবীর কাছে ওই আসে না, তাকে জিন আসর পড়ে, নাউযুবিল্লাহ। তো সে আসছে ঝাড়ফুঁক করবে, তখন সামনে বসতে বলেছেন, জিমাদ আল-আজদি তার নাম, অনেক দূর থেকে আসছেন তিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে, আচ্ছা বসুন, ঝাড়ফুঁক করতে আসছেন? হ্যাঁ। তো কথা শুরু করার আগে তিনি বলছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বললেন জিমাদ আল-আজদি। তিনি বলছেন, কি বললেন আরেকবার বলেন দেখি। আরও একবার বললেন, কি বললেন আরেকবার বলেন দেখি, আরও একবার বললেন। তখন জিমাদ আল-আজদি বলছেন যে, আল্লাহর কসম, আমি তো এসেছিলাম আপনাকে ঝাড়ফুঁক করার জন্য, কসম আল্লাহর, আপনি যে কথাগুলো বললেন মনে হচ্ছে এগুলো সাগরের গভীর থেকে উঠে আসছে। কারণ আমি জীবনে অনেক মানুষকে ঝাড়ফুঁক করেছি, অনেক পাগল সারিয়েছে, এরকম কালাম জীবনে আমি শুনি। মানুষ এভাবে ইসলাম পেয়েছে তার কাছ থেকে, এভাবে। সুবহানাল্লাহ। মানে এগুলো বলে আসলে ব্যাখ্যা আমি করতে পারছি না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? ইসলামের এগেইনস্টে তিনি যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ, ইসলামের এগেইনস্টে। এবং উমরা, যে হুদায়বিয়ার পরের যে উমরা, তার আগ পর্যন্ত তিনি কিন্তু ইসলাম কবুল করেন নাই। উমরা করতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একটা চিট কোডে লিখে দিয়েছেন, খালি একজনকে তারা লিখিয়েছেন
যে কতই না ভালো হতো যদি খালিদ তুমি ইসলাম কবুল করতে। এতটুকু তার ভাই এই চিঠিটা তাকে পৌঁছে দিয়েছেন। এই একটা সেন্টেন্স খালিদ রাদিয়াল্লাহু আনহুর কলিজার মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে, নিজের পায়ে হেঁটে গিয়ে মদিনায় ইসলাম কবুল করেছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনিও তার সাথে ছিলেন। আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম কবুল করতে আসছি, আমরা অনেক গুনাহ করে ফেলেছি জীবনে আপনার বিরুদ্ধাচরণ করে, আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে যেন মাফ করে দেওয়া। এভাবে তার ব্যবহার দিয়ে, তার চরিত্র দিয়ে, তার নম্রতা দিয়ে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। আর আপনি আর আমি যদি আমাদের প্রেক্ষাপটের সাথে মেলাই তাহলে কি দেখতে পাবো? সত্যি কি সেই চরিত্র আমাদের মধ্যে আছে, সেই নম্রতা, সেই বিনয়? আমরা তো একজন আরেকজনকে মানে যা ইচ্ছা তাই বলতে পারি, যা ইচ্ছা তাই, মানে বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন কিচ্ছু বাদ নাই গালিগালাজ করে। এগুলো ফার্স্টে কি এই কারণেই তো দিন বিজয় হচ্ছে না। শুধুমাত্র আমাদের সাধারণ মানুষের কথা বাদ দেন, যারা দিনের রিপ্রেজেন্টেটিভ এইসব চেয়ার আমরা বসে, আমরা একে অপরের সাথে যে বিহেভটা করি এটা তো সাধারণ মানুষ জানে না। আমি জানি, আমি আবু তো আদনান জানি কি বিহেভ করা হয়, কীরকম বিহেভ এই পর্যন্ত আমাকে সহ্য করতে হয়, যেটা আমি আসলে বলতে গেলে বেশি বলে ফেলবো, তখন আমার তাজকিয়া নষ্ট হবে। এই জন্য আমি চুপ আছি, বলতে গেলে বেশি বলে ফেলতে পারি। তবে এগুলো কোনোটাই নববী আখলাক না, এগুলো নববীতে আখলাক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাতের সাথে কোনো মিলন। এই কারণেই মানুষ দেখবেন আস্তে আস্তে কোনো কোনো ক্ষেত্রে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের প্রতি এত কোমল রহমদিল ছিলেন। সুবহানাল্লাহ, একজন সাহাবী একটা কুফরি কালিমা পড়ে আসছেন, তাকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে, তার নাম আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। জোর করে একটা কালিমা আদায় করা হয়েছে, বল মুহাম্মদ ভালো না, বল মুহাম্মদ ভালো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার কিন্তু কঠিন জিনিস। এগুলো বললে অনেকে ইমান চাঙ্গা হয়, অনেকে ঠিক বলেন, দুটা মায়ের পিঠের উপর পড়লেই আর দেখবেন সব শেষ। কঠিন বিষয়, এগুলা খুব কঠিন। যাদের এসব অভিজ্ঞতা নাই তাদেরকে সব বলেও লাভ নাই। যাই হোক, বাই দ্য ওয়ে, তো এই সাহাবী তখন বলে ফেলেছেন একটা কথা, মার সহ্য করতে না পারে বলে দেব। আর কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কোথায় আল্লাহর রাসূল, আমাকে নিয়ে চলো, আমি তার পাচুন খাবো ইত্যাদি। সূরা নাহলে এই আয়াতটা আসছে সম্ভবত, না? একটা হচ্ছে এরকম যে যাদের মন ইমানে পরিপূর্ণ তাদেরকে যদি জোর করে এরকম কোনো কথা আদায় করা হয়, এতে তাদের কোনো ইমানের ক্ষতি হবে না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটা আয়াত নাযিল হয়েছে। তো আমি বলতে চাচ্ছিলাম যে এত মহব্বতের মানুষ ছিলেন তিনি, তার কাছে যে কোনো দুঃখ কষ্ট শেয়ার করা যেত। নিজের সমস্যা, নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের অসহায়ত্ব তার কাছে শেয়ার করার জন্য তিনি মনে হতো তিনি আপন কেউ, আমাদের সবচেয়ে আপন মানুষ, সবচেয়ে প্রিয় কেউ, সবচেয়ে মহব্বতের, যার কাছে মন খুলে কথা বলা যায়, যার উপর ভরসা করা যায়, যার কাছে দোয়া নিলে সমস্যা কেটে যায়। আর তিনি এমন একজন মানুষ ছিলেন যার কাছে গেলে সমস্ত প্রেশার, পেইন রিলিফ হয়ে যেত। অনেক সাহাবী শুধু বাসায় যেতেন আবার ফিরে আসতেন তাকে একবার দেখার জন্য। বাসায় যেতেন আবার ফিরে আসতেন, উকি মেরে দেখতে আসতেন, দেখতেন কেমন দেখে আসেন। আপনি এখনও রওজায় যান মদিনায়, দেখবেন আপনার বারবার জিয়ারত করতে ইচ্ছা করে, আরেকবার দেখে আসি, আরেকবার সালাম দিয়ে আসো। তাহলে জীবিত থাকতে তিনি কেমন ছিলেন এটা তার বলার অপেক্ষা রাখে। এখনো মনে হয় যে আমরা তাকে পেলে তার পা ধরে চুমু খাইতাম, হাত ধরে চুমু খাইতাম, কপালে চুমু খাইতাম, জড়ায় ধরতাম, ইয়া রাসূলুল্লাহ উম্মার আজকে এই অবস্থা, ইয়া রাসূলুল্লাহ আমাদের আজকে এই অবস্থা। আমরা তো এরকম করতাম, পাগল হয়ে যেতাম। তখন এখন চিন্তা করেন, আমরা যারা দিন নিয়ে এভাবে চলছি, চলাফেরা করছি, আমরা অন্যায় করছি, জুলুম করছি, দুর্নীতি করছি, দিনের ইলম শিখছি না, উম্মার বিভক্তি বাড়াচ্ছি, আমরা কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো? আমরা কি সত্যি আমাদের মধ্যে অনেস্টি নিয়ে তার সামনে দাঁড়াতে পারবো? আল্লাহ নবী যদি বলেন যে কোরআন শিখে আসছি নাকি, আমার সুন্নতে আমল করছো কি, হালাল কি খাইছিলা, কোরআনটা যে রেখে আসছিলাম পড়েছিলা কি, মানুষের দিনের দাওয়াত দিয়েছিলা কি, ইত্যাদি ইত্যাদি। আমরা কোন প্রশ্নের উত্তর দিতে পারো? তোমাকে আল্লাহ আমার উম্মতের শাসক করেছিল, তুমি কি আমার উম্মতকে সৎ পথে চালিয়েছিলে? তুমি কি ওমরের উত্তরসূরি হতে পেরেছিলে, নাকি দাজ্জালের উত্তরসূরি হয়েছে? আমরা কি অ্যান্সার দিব? জাস্ট আপনাদেরকে ভাবার নসিহত করছি আর কি। জাস্ট ভাববেন, এগুলো ভাবলে অনেক উত্তর পেয়ে যাবেন এবং তখন দেখবেন নিজের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। খালি ভাবতে হবে, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার, যারা বিচক্ষণ চিন্তাবিদ, এরকম মানুষ দরকার। আচ্ছা, লাস্ট পাঁচটা হচ্ছে, দেখুন একটু রিমাইন্ডার দেই, নবী হওয়ার আগের নববী আখলাক আমরা সবাই লালন করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, ইলমের চর্চা, ধারক বাহক হওয়া, মানুষকে দিনের ইলম শেখানো এবং সেই ইলম অনুযায়ী নিজে আমল করে দেখানো, নিজে আগে দৃষ্টান্ত স্থাপন করা, ঠিক আছে? আর তারপর 4 নম্বর বলেছি, তিনি সব অনুসারীদের প্রতি খুব কোমল, নরম এবং রউফ ছিলেন। এত কোমল, নরম, রউফ
যে কিয়ামতের মাঠে তিনি তার দোয়াটাকে স্থগিত রেখেছেন আমাদের সুপারিশের জন্য করবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ তার সুপারিশ পাওয়ার পরে কবিরা গুনাহগার এই উম্মতের মানুষরাও জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কবিরা গুনাহ করলেও এই উম্মতের মানুষরা জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ, যদি তাদের কালিমা তাওহীদটা ঠিক থাকে। ঠিক আছে, তো 5 নম্বরটা দেই, যে শেষ করে দেই, সেটা হলো তিনি অনুসারীদেরকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর থাকতেন। অনুসারীদের মাঝে কোনো রকম বিশৃঙ্খলা বিভক্তি যেন সৃষ্টি না হয়, এরকম সফল নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি যখনই বিভক্তির দিকে চলে যাবেন, কোনোভাবেই আর এই জাতিটাকে নিয়ে আপনি বিজয় অর্জন করতে পারবেন। তো খেয়াল করে দেখেন, না এখানে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোন আনসার মুহাজির বিভক্তি ছিল, দলাদলি ছিল। একদিন খালি একটু কনফ্লিক্ট হয়ে গেছে মদিনায়, তাই না? আওস এবং হাজরাজ এবং মুহাজিরদের মধ্যে, আমরা আগে পানি নিব না আমরা আগে নিব, আমরা মুহাজির আমরা হিজরত করে আসছি, আমরা আনসার আমরা তোমাদেরকে জায়গা দিয়েছি, একটু কনফ্লিক্ট হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা লাল হয়ে গেছে, তার রাগ হলে তার চেহারা লাল হয়ে যায়, ইয়ে বলেন আমি বেঁচে আছি, বেঁচে থাকা অবস্থায় তোমরা এই কাজ করছো। আর আমরা এখন নিজেরাই এই উম্মাটাকে 1000টা দলে ভাগ করে দিয়েছি। আর এই বিভক্তির কারণে আপনি বাংলার মাটিতে দিন কায়েম করতে পারবেন না। আপনি 100 বছর চেষ্টা করেন, পারবেন না ইনশাআল্লাহ। বলেন আবার ইনশাআল্লাহ বললেন কেন? কারণ আমি জানি তো পারবেন, আমি কনফিডেন্ট আমার কথায়। একটা বিভক্ত উম্মা দিয়ে কখনো আপনি ইসলামী হুকুমত খেলাফত কিছু কায়েম করতে হবে, যতক্ষণ না আপনি ইউনাইটেড হচ্ছে। এবং ইউনাইটেড সবাইকেও হতে হবে, নট নেসেসারি। যারা হকপন্থী তাদেরকে হতে হবে, যারা বাতিলপন্থী পাক্কা মুশরিক পাক্কা বেদাতি বাদ দেন ওদের কথা। যারা হকপন্থী অ্যাটলিস্ট তারা তো এক জায়গায় বসবে, একটা টেবিলে বসবে। এই টেবিলে বসাতেই পারবেন না আপনি। এই টেবিলে বসাতে গেলে দেখবেন কত প্রতিবন্ধকতা। অমুক মাহফিলে থাকলে আমি ওয়াজ করবো না, তমুক বই লিখলে আমি লিখবো, অমুকের বই ছাপাইছে কেন আমারটা ছাপানো যাবে না। সুবহানাল্লাহ, মনটা যে কত সংকীর্ণ আমাদের এখন পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে এটা বোঝার তৌফিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের মধ্যে খুব ইউনিটি বজায় রাখতেন, কোনোভাবেই যেন তাদের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা না সৃষ্টি হয়। আর এটা বজায় রাখার স্বার্থে তিনি অনেক সময় কেউ অপরাধ করলেও এটাকে পাশ কাটিয়ে এড়িয়ে যেতেন, কারোর নাম ধরে সরাসরি তাকে আঘাত করতেন না, বরং মিম্বরে উঠে বলতেন কিছু কিছু মানুষ এই কাজ করছে, এই কাজগুলো করা ঠিক নয়, কাউকে আঘাত করতেন না সরাসরি। একজন সাহাবীর নাম, যার হাতেব ইবনে আবি বালতা নাম শুনেছেন আপনি? সাহাবী বদর যুদ্ধ করেছেন রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযান পরিচালনা করবেন, এটা গোপন একটা চিঠিতে লেখা আছে, কিন্তু কেউ জানে না। আল্লাহর নবী ডিপ্লোমেসি নিয়ে আমি কালকে কথা বলবো ইনশাআল্লাহ। তিনি অনেক বিচক্ষণ একজন মানুষ ছিলেন, অনেক ডিপ্লোম্যাটিক ছিলেন। তিনি কাউকে জানতে দেন নাই, বুঝতে দেন নাই যে মক্কা আমরা আক্রমণ করতে যাচ্ছি। ঠিক আছে, তো একটা চিঠির মধ্যে হাতেব ইবনে আবি বালতা তিনি লিখে দিয়েছেন মক্কায় তার পরিবার আছে, যে এরকম আক্রমণ হতে পারে, তোমরা একটু সাবধানে, বুঝেন না কথা। তো এখন এই চিঠিটা একটা মেয়েকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো জিবরাইল আলাইহিস সালাম এসে তো খবর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতে, যাও ওই যে ওইখানে একটা মহিলা পাবা, ওকে ধরবা, যদি ও না দেয়, স্বেচ্ছায় না দেয়, ওর কাপড় খুলে হলো ওকে ওটা বের করবা। প্রয়োজনে এরকম ইনিশিয়েটিভ নেওয়া জায়েজ আছে শরীয়ত। আলী ইবনে আবি তালেব গিয়ে বলছেন যে দাও চিঠি দাও, হাতেব ইবনে আবি বলতে চিঠি দাও। সে বলছে নাই আমার কাছে চিঠি নাই। বলে চিঠি না দিলে কিন্তু এখানে তোমাকে নগ্ন করে একদম বের করবো সবকিছু। তো ভয়ে সে চিঠি দিয়ে দিয়েছে। তো এখন এই যে